মাথাভাঙা পুরসভাকে কিছু পাবে না? সবাই পাবে, কিন্তু প্রথমে একটু গ্রামের লোক যারা ভোট দিল বেশি, যাদের সমস্যা বেশি, তাদেরটা আগে করি, মানে পরে পাবে। তাহলে উপলব্ধিটা আর একটু হোক যে কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। তার মানে প্রথম অবস্থায় তারা বঞ্চিত থাকছে। প্রথম অবস্থায় শহর সব বঞ্চিত না, মানে প্রথম অবস্থায় পাওয়ার যোগ্য সেইটুকু পাবে। মাথাভাঙা 1 মাথাভাঙা 2 এর জন্য তো বললেন যে 14 কোটি টাকা। 5 টাকা দিয়ে যদি আমি এখন 10 টাকার রসগোল্লা খেতে চাই, তা তো হবে না। শহুরে ভোটে ভাটা উদয়ন গুহর পর এবার তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায় ঝরে পড়ল ক্ষোভের সুর। তিনি বলছেন গ্রামের মানুষ ঢেলে ভোট দিয়েছেন, কিন্তু শহরের মানুষের একাংশ তারা তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন। ঝুপড়িবাসী যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তারাই আমাদের রক্ষাকর্ত্রী। পাশাপাশি সৌগত রায় একথাও বলছেন যে বরানগরের একটা অংশে তৃণমূল হারলো কেন, কাউন্সিলরদের কাছে তার জবাব তলব করেছেন তৃণমূল সাংসদ। আজকে এটা ভাবার দরকার যে আমরা বরানগরে কিছু ওয়ার্ডে হারলাম কেন, এটা ভাবা দরকার। এটা কাউকে নিন্দা করার জন্য বলি। যারা আছেন আমি অনুরোধ করব তারা লিখিতভাবে পার্টিকে দিন যে ওয়ার্ডে কেন জেতা যায়নি। তার মধ্যে আছে হই হই করুন, এটা সিরিয়াস কথা, কাউকে ছোট করার জন্য আমি বলছি না, এটা নিয়ে হইচই করো না। বরানগরের 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড, এই কটা বরানগর 1 2 3 4 5 6 6টা ওয়ার্ডে 34টার মধ্যে আমরা পিছিয়েছি। আমরা কামারহাটির 4টে ওয়ার্ডের মধ্যে আমরা 17 নম্বর ওয়ার্ডে হেরেছি লোকসভা এবং বিধানসভায়। আমরা 18 নম্বরে হেরেছি শুধু বিধানসভায়। এটাও যারা করেছেন আমি আশা করি তারা দলকে লিখিতভাবে দেবেন যে কেন, তাদের কি মনে হয়। আপনাদের মনে থাকবে এই কয়েকদিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গলায় এই একই রকম ক্ষোভের সুর শোনা গিয়েছিল। শুধু ক্ষোভের সুর নয়, কার্যত হুঁশিয়ারি শোনা গিয়েছিল তার গলায়। কি বলেছিলেন সেদিন উদয়ন গুহ, দেখুন। মাথাভাঙা পুরসভাকে কিছু পাবে না? সবাই পাবে, কিন্তু প্রথমে একটু গ্রামের লোক যারা ভোট দিল বেশি, যাদের সমস্যা বেশি, তাদেরটা আগে করি, মানে পরে পাবে। তাহলে উপলব্ধিটা আর একটু হোক যে কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। তার মানে প্রথম অবস্থায় তারা বঞ্চিত থাকছে। প্রথম অবস্থায় শহর সব বঞ্চিত না, মানে প্রথম অবস্থায় পাওয়ার যোগ্য সেইটুকু পাবে। মাথাভাঙা 1 মাথাভাঙা 2 এর জন্য তো বললেন যে 14 কোটি টাকা। 5 টাকা দিয়ে যদি আমি এখন 10 টাকার রসগোল্লা খেতে চাই, তা তো হবে না। প্রশ্ন তুলেছেন সৌগত রায় যে বরানগর বিধানসভা উপনির্বাচনে কয়েকটি ওয়ার্ডে কেন পিছিয়ে তৃণমূল কংগ্রেস, তার একেবারে জবাব তলব করেছেন কাউন্সিলরদের কাছে। আপনারা জানেন যে এই বরানগর বিধানসভা উপনির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সজল ঘোষ। তিনি কি বলছেন দেখুন। পুরো পশ্চিমবঙ্গের মানুষকে ঝুঁকড়িতে পাঠিয়ে দিই, তাহলে সব ভোট পেয়ে যাবেন। শহরের মানুষ যারা মুখ ফিরিয়েছে, শহরের মানুষ ওখানে একটু অর্থনৈতিকভাবে আপডেটেড মানুষ, তারা শিক্ষিত একটু তুলনামূলক বেশি। আমি গ্রামের মানুষের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, একটা শহর হতে থাকবে শিক্ষায় অর্থনীতিতে, কত তৃণমূল তার গদি হারাবে, জায়গা হারাবে। তার থেকে বরঞ্চ পুরো রাজ্যটাকে ঝুঁকড়িতে পাঠিয়ে দিন। সবাইকে যাতে 100 দিনের কাজ নির্ভর হতে হয়, সবাইকে যাতে লক্ষ্মী ভাণ্ডার, তারপর সবুজ সাথে নির্ভর এমন অবস্থা করে দিন, তাহলেই দেখবেন রমরমা 100% ভোট পাবে তৃণমূল।